আমার আমার মাথা কিছু ধরতেছে না, হাসতে আমি কি করুন বুঝতে পারতেছি না। আমি মেলা থেকে খোঁজ করলাম, আসলে লালা কোন জায়গায় যেতে পারে কত? কোথা মনে হয় টিয়ার বাড়িতে গেছে। রে টিয়ার বাড়িতে গেছে বলে মনে হয়, কি কয় না কয় এগুলা কনফার্ম কোনো কথা কও না তুমি। মানে যদি যায় থাকে ও 1 লাখ কেমনে আইবো? জঙ্গল পাড়ে দিয়ে যদি আইতে আহে এনে হাফজুপের একটা ব্যাপার আছে না? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? ওকে ছোট মানুষ। ও ছোট মানুষ, তুমি এই কথা কইতেছো? তাহলে কয় বড় মানুষ। আমি কি লিগে টেনশন করতেছি তুমি বুঝতেছো না? ওইটি না বুঝা খালি এক একটা কথা কয়। মানে এমন আদিক্ষেতা করতেছে মনে হইতেছে ছোট মানুষ ও এখান থেকে নিখোঁজ হয়ে যাইবো। থাক, তোমার আমি কিছু কইলাম না। আচ্ছা করো। ফজলু কটকের কথা ছিল না? হয়েছিল। কি বলছে? কইছে ভালো পাত্র আছে। পাত্র কি করে? পাত্র নাকি দেশের বাইরে থেকে বুড়নাইতে আর দেশে এসেই বিয়ে করবো। দেখা কই গেছিলি তুই? আরে মাত্র আইছে। থাক, চুপ করো তুমি, কোনো কথা কইবে না। কই গেছিলি তুই? ব্যাবলার মতো করে আকাশের দিকে চাইতেছ না, উত্তর দে। ভাইজান গো, সেই ডরান্ডা আমি ডরাইছি। আমার তো হ্যাগো লগে দেখা হয়েছিল। কাগো লগে দেওয়া হয়েছিল? হ্যাগো লগে দেখা হয়েছিল গো ভাইজান। আরে কারা কারা? ভূত। এই লালা, ভূত মানে কি কষ্ট এগুলা? আমি বাইরে গেছিলাম না, ওই যে জঙ্গলে একটু খাড়া আছিলাম, হঠাৎ দেখি গাছের পিছনে একটা আলো জ্বলে উঠলো। তারপর গো ভাইজান, দুইটা সাদা কাপড় পরা। এবার বুঝালো কি আইছিল? কি আইছিল? ভূত আইছিল ভাইজান। তারা আমার একটা মিষ্টি খাইতে দিল। মিষ্টি? আচ্ছা 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 আচ্ছা। ওয়াও ভাইজান, মিষ্টিটা কি মজা ছিল। তারা কুয়াকাফ নগর থেকে আমার লেগে এই মিষ্টিটা আনছে। তো হ্যাঁ তে মিষ্টি আনলে কালাজাম মিষ্টিও না তো কি সাদি তো অন্য কথা, ঘি বাজা না? অনেক মজা ছিল মিষ্টিটা। কিন্তু ভাইজান, এরপরে এরা আমার একটা খারাপ সংবাদ দিয়েছে। কি আর হেরা মিষ্টি সাপ্লাই দিতে তো না? লাইলা, কি খারাপ সংবাদ কত? কো কো। হেরা আসলে আইছিল আমারে সাবধান করতে। আচ্ছা। ভাইজান, 21.5 বছর বয়সে আমার একটা বিশাল বড় ফাড়া আছে। আমি নিজেই জানি, আমি নিজে দেখছি। ভাইজান, এখন তো আমার 21 বছর 5 মাস। হ্যাঁ, মানে আর 1 মাস বাকি। হেরা অবশ্য একটা সমাধান দিয়ে গেছে, যদি এই সমাধানটা আমরা করতে পারি আর ফাড়া থাকবো না। সমাধানটা আমি কই? আমারে কইছে একটা ফুলের নামে নাম, একটা অসহায় পোলারে, অসহায় যুবককে যদি আমরা সাহায্য করি, দরকার হলে তার নামে ব্যবসা, বাড়ি, জমিও লেখা দিতে পারি। এই একটাই মাত্র পথ। এই ফুলের নামে তো একটাই যুবক আছে, বুঝছি? বোতল বকুল। সে হইলে সে। এরপর এই সমাধান তারা দিয়া গেছে, কইছে এটা যদি আমরা করি আমার ফাড়াটা একেবারে ঘুমায় যাইব। তাইলে হারে জাগান যাইব কেমনে? এই যে 1.5 বছরের মধ্যে যদি আমার বিয়াটা না হয়, তাহলে ফাড়াটা আবার জায়গা উঠবো। আর 1.5 বছরের মধ্যে যদি আমি এই অসহায় ফুলের নামের যুবকটাকে বিয়ে করে ফেলাই, 1.5 বছর পর এই ফাড়াটা একাই মরে যাইব। ভাইজান, বান্ধবী ভাবি, আমি বাঁচতে চাই, তোমরা আমারে বাঁচাও। আরে হও কইতেছিস, বাঁচাও। শাবাশ। হ্যাঁ, তালি দাও। কেন? এরকম একটা নাটকে দেখছিলাম মনে হয় এর আগে, ভালো লাগছে। এক্স্যাক্টলি তোর অনেক ভালো মনেছে। তুই বই বিশ্বাস কর, তুই একটা কাজ কর, তুই এখন থেকে এইভাবে তুই অভিনয় করে যাবি। এমনভাবে অভিনয় করবি যাতে তোর নাটক বিশ্বের সব জায়গায় সরা যায়। তুই একটা ইউটিউব চ্যানেল খুললা, ইউটিউব চ্যানেলটা খুললে তোর কি বোঝাস তো, মানে ওই চ্যানেল ভিত্তিক কিন্তু তুই ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবি। গা একটা অভিনয়গুলি সারবো তোর ভাইরালের ঠেলা কি বোঝানোস? মা গো মা, খালি চ্যানেলের ভিতরে ডলার এবো, ডলার ডলার ডলার। আমরা আটতে পারতাম না। আমাকে কি বোঝানো, আমরা ডলারের ভিতরে কিন্তু ফেরা যেতেছি। আর আমার বউ হাসতে খেলে ডলার ডিট্টু হইব। এই নাও তোমার ডলার, আমাকে হালাই দাও। এই নাও তোমার ডলার, হালাই দাও। হ্যাঁ পরে আমাকে কি যে একটা অবস্থা হইব, তুই আটতারতি না।
তোর লোকে ব্যাগতে সেলফি তুলবো যাইতেছে আইটা ওই যে দেখা যায় ফ্রিজের ভরি লাইলা তোর যখন বাগে হইতো না তুই দৌড়তে বাইতে পড়বি ভাইয়া আমি ছবি তুলতে পারতাম না সবাই আমার পাইবো আমার পায়া করবো কি আইন আপনি লাইলার ভাই না ছবি তুললাম এই যে এই ছবি তুলতে তুলতে একটা সময় আমি নিজে সুপারস্টার হয়ে যাবো আমার ঠেকে আমি না কিং খান ছি ভাইজান ছি তুমি নিজের আপন বোনের এত বড় বিশাল একটা ফাড়া নিয়া মজা করতাছো ছি তাফরায়া কানের ফটি একদম সাইডে যে হরতা আছে ব্যাকটেরিয়া ফাটালামু তুই কাল লগে কি করতেছ দেখিলা ফাজিল কোহানকার মারনা এক্স্যাক্টলি আমি তার আগে ধরছি তুমি আর মারার কি আমার লগে অভিনয় করে আমি ছোটবেলার থেকে কি পরিমাণ যাত্রা অভিনয় করছি তুমি জানো তোমার কাছে দুই কপি ছবি আছে না আমি তো ফোলা হইছি আমি মায়ে হইছি আমি সেলার কমেজ পিন্দা শাহজাদি সাহায্য অভিনয় করছি তুই আমার লগে অভিনয় করছ একদম পিড়া বেরলাম কেউ ভালোবাসে না আমার এই বাড়িতে জায়গা বাপ গজা আর বাদ দিবা না কোনো কিছু দিবা না সত্যি ভাত খাইতাম না জীবনও না যা কোনো কোনো বাত নাই গো যা সোজা যা এটা যা কানতেছে কান্তাছে কি আমি যে এত কোন অভিনয় সহ্য করছি ওর সাত কপালের ভাগ্য ওর শুরুর থেকে চুলটা দইরা বিরান দরকার ছিল তুমি আমার শুধু কিছু কেন বাজারো আমার গোষ্ঠী আমার কর্মে আমার লোকে অভিনয় করে